হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজির ওপরে দেখো সেকেন্ড তোমাদের যে চ্যাপ্টার এনসিএফ 2005 আর কি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এখান থেকে আমরা এমসিকিউ দেখব, ঠিক আছে? আর তোমাদের যে অনলাইন ক্লাস চলছে সেখানে কিন্তু তোমরা ইন ডিটেলস নোট এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রচুর এমসিকিউ, মানে তোমরা চিন্তা করতে পারছো না যে কত এমসিকিউ তোমরা পাবে। একটু হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলসটা নিয়ে নিও। আর যদি অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, অ্যাডমিশন নিতে চাইলে 199 পে করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিও। আর নেক্সট উইক, মানে সামনে এই সপ্তাহ থেকেই হলো তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, এবং বিফোর ফার্স্ট ক্লাস তোমাদের রিমেইনিং যে 1000 সেটা পে করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু তোমাদের ওয়ান টাইম, এমন না যে এটা করার পর তোমাদের আবার মান্থলি কোনো ফিস দিতে হবে। একদম তোমাদের কিন্তু একদম ওয়ান টাইম ফিজে কিন্তু তোমাদের এই কোর্সটা করানো হবে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005 ওয়াজ ডেভেলপড বাই হুইচ অর্গানাইজেশন? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 কোন সংস্থা দ্বারা প্রণীত হয়েছিল? ইউজিসি, এনসিটিই, এনসিইআরটি, সিবিএসই। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এনসিইআরটি। Next, who was the chairperson of the NCF 2005 committee? ডক্টর এপিজে আব্দুল কালাম, অধ্যাপক যশপাল, ডক্টর কে কস্তুরী রঙ্গন, ডক্টর বিকাশ সিনহা। অ্যান্সার হবে অধ্যাপক যশপাল। প্রফেসর যশপাল। নেক্সট পরের প্রশ্ন কি বলেছে, এনসিএফ 2005 ওয়াজ দি ড্যাশ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আফটার ইন্ডিপেন্ডেন্স? এনসিএফ 2005 ছিল স্বাধীনতার পরে কততম জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্ক? অ্যান্সার হবে ফোর্থ, ঠিক আছে? অ্যান্সার হবে ফোর্থ। Next, question number 4. The previous NCF before 2005 was published in which year? 2005 এর আগে প্রকাশিত এনসিএফ কোন বছর প্রকাশিত হয়েছিল? 1975, 1988, 2000, 2014। উত্তর হবে হলো 2000। NCF 2005 was influenced mainly by which education policy? NCF 2005 মূলত কোন শিক্ষানীতির দ্বারা প্রভাবিত? NPE 1986, NPE 1968, NEP 2020 আর POA 1992। অ্যান্সার হবে হলো NPE 1986, NPE 1986। What is the primary aim of NCF 2005? এটার প্রাইমারি এইম কি ছিল? মুখস্থ বিদ্যা প্রচার করা, পরীক্ষা ভিত্তিক শিক্ষা বৃদ্ধি করা, শিশু কেন্দ্রিক ও মূল্য ভিত্তিক শিক্ষা গঠন করা, উচ্চ শিক্ষা সংস্কার করা। অ্যান্সার হবে শিশু কেন্দ্রিক ও মূল্য ভিত্তিক শিক্ষা গঠন, ঠিক আছে? এটাকে যদি আমরা বলি ইংলিশে তাহলে কি হবে? চাইল্ড সেন্টার্ড and value based education, ঠিক আছে? Next, question number 7. How many members were there in the NCF 2005 committee? 25, 30, 35, 40. Answer হবে হলো 35. Question number 8. NCF 2005 recommends which type of learning approach?
এনসিএফ 2005 কোন ধরনের শিক্ষা পদ্ধতির সুপারিশ করে? দেখো অপশনগুলো কি বলেছে, বিহেভিয়ারিস্ট, কনস্ট্রাকটিভ, স্ট্রাকচারালিস্ট, ট্র্যাডিশনাল। অ্যান্সার হবে কনস্ট্রাকটিভ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, which one of the following is not a feature of NCF 2005? NCF 2005 এর ফিচার বা বৈশিষ্ট্য নয় কোনটি? শিশু কেন্দ্রিক শিক্ষা, মুখস্থ বিদ্যা, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মুখস্থ বিদ্যা। নেক্সট, question number 10, according to NCF 2005 assessment should be, NCF 2005 অনুযায়ী মূল্যায়ন কেমন হওয়া উচিত? শুধুমাত্র বার্ষিক পরীক্ষা নির্ভর, ধারাবাহিক ও গঠনমূলক, শুধুমাত্র মৌখিক পরীক্ষা, শুধুমাত্র লিখিত পরীক্ষা। তো অ্যান্সার হবে ধারাবাহিক ও গঠনমূলক, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ। Question number 11 দেখো, NCF 2005 promotes which type of development? NCF 2005 কোন ধরনের ডেভেলপমেন্টকে প্রমোট করে? শারীরিক বিকাশ মাত্র, সামগ্রিক বা হলিস্টিক বিকাশ, একাডেমিক বিকাশ, কেবলমাত্র বুদ্ধিবৃত্তিক বিকাশ। উত্তর কি হবে? উত্তর হবে হলো সামগ্রিক বা হলিস্টিক বিকাশ। Holistic development. Question number 12, NCF 2005 encourages teachers to be, NCF 2005 শিক্ষকদের কি হতে উৎসাহিত করে? কঠোর নিয়ন্ত্রক, তথ্য প্রদানকারী, শেখার সহযাত্রী ও সহায়ক পরীক্ষক। অ্যান্সার কি হবে? শেখার সহযাত্রী ও সহায়ক। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ইংলিশটা যদি লিখি তাহলে কি লিখবো? কো-লার্নার and facilitator. Co-learner and facilitator. Question number 13, which approach connects learning with real life situations? কোন অ্যাপ্রোচটা কানেক্ট করছে লার্নিং কে, শেখাকে উইথ রিয়েল লাইফ সিচুয়েশন? কোন পদ্ধতি শেখাকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে? ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, আন্তঃবিষয়ক পদ্ধতি, আইসোলেটেড অ্যাপ্রোচ, কম্পিটিটিভ অ্যাপ্রোচ, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। অ্যান্সার হবে কি? অবশ্যই ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। নেক্সট, হাউ মেনি মেজর থিমস আর দেয়ার ইন এনসিএফ 2005? এই কোশ্চেনটা তোমাদের HW থাকবে, তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে। হাউ মেনি মেজর থিমস আর দেয়ার ইন এনসিএফ 2005? 2, 3, 4, 5. Question number 15, which of the following acts was influenced by NCF 2005? Which of the following acts was influenced by NCF 2005? NEP 2020, RTE Act 2009, SSA 1918, RMSA 2012. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে RTE Act 2009, Right to Education Act. Question number 16, what does inclusive education means in NCF 2005? In NCF 2005 এ ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়? যে কেবল মেধাবী ছাত্রদের শিক্ষা, শুধুমাত্র শহুরে বিদ্যালয়ের শিক্ষা, সকল শিশুদের জন্য সমান সুযোগের শিক্ষা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। অ্যান্সার হবে কি? সকল শিশুদের জন্য সমান সুযোগের শিক্ষা। Equal education for all children. Next, question number 17, which of the following is a limitation of NCF 2005? নিচের কোনটি NCF 2005 এর সীমাবদ্ধতা? শিক্ষক প্রশিক্ষণের অভাব, শিশু কেন্দ্রিক শিক্ষা, মূল্যবোধ ভিত্তিক পাঠ্যক্রম আর হলো গঠনমূলক মূল্যায়ন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে শিক্ষক প্রশিক্ষণের অভাব। এটা হলো কি?
সীমাবদ্ধতা, লিমিটেশন, ঠিক আছে, একটা ড্রব্যাক বলতে পারো বা নেগেটিভ দিক বলতে পারো। তো অ্যান্সার হবে, অপশনটা যদি আমরা ইংলিশে লিখি তাহলে কি হবে, ল্যাক অফ টিচার ট্রেনিং। নেক্সট কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, তোমাদের যেটা বলেছিলাম আরেকবার একটু বলে দিই, যে তোমাদের কিন্তু দুর্গাপূজা স্পেশাল যে অফারটা, এটা কিন্তু এখনো রয়েছে। এখানে কিন্তু তোমাদের ওয়ান টাইম ফিস নেওয়া হচ্ছে, ওয়ান টাইম ফিস 1199 1199, এবং এর জন্য তোমাদের অ্যাডমিশন ফিস নেওয়া হবে 199। আর বাকি যে ফিসটা থাকবে, এটা থেকে আমরা 199 যদি মাইনাস করি, এখান থেকে -199 করলে বাকি থাকছে 1000। এটা হলো তোমাদের ফার্স্ট ক্লাস, এটা এই সপ্তাহ থেকে স্টার্ট হবে, সেই ফার্স্ট ক্লাসের আগে তোমরা চাইলে পে করতে পারো। তোমরা কি কি পাবে, একদম ডিটেলস নোট, যারা পুরনো স্টুডেন্ট আছে জানো নোট দিতে আমি কোনো রকম কোনো কার্পণ্য করি না, যথেষ্ট ইনফরমেটিভ থাকে যাতে আর বই খুঁজতে না হয়, এরকমই নোট কিন্তু আমরা প্রোভাইড করি। ডিটেলস নোট প্লাস এমসিকিউ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে, ডিটেলস নোট প্লাস এমসিকিউ। নেক্সট কোশ্চেন নাম্বার 19, হোয়াট ডাজ এনসিএফ, আচ্ছা তোমরা এখানে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করতে পারো, করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো, আর যা জানার আছে। বলছে হোয়াট ডাজ এনসিএফ 2005 এমফাসাইজ রিগার্ডিং টেক্সট বুক, এনসিএফ 2005 পাঠ্যপুস্তক সম্পর্কে কি গুরুত্ব দেয়, মুখস্থ করার উপযোগী করা, শুধুমাত্র তথ্যভিত্তিক রাখা, শিশুদের বোঝা ও কৌতূহল উদ্রেককারী করা, কঠিন ভাষায় রচনা করা। অ্যান্সার হবে, ও একটা প্রশ্ন বাদ গেছে, কোশ্চেন নাম্বার 18, হুইচ মিনিস্ট্রি ইজ রিলেটেড টু এনসিএফ 2005, এটা একদম ইজি কোশ্চেন, তোমরা বলবে এটার উত্তর কি হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19 এর অ্যান্সার কি হবে, শিশুদের বোঝা ও কৌতূহল উদ্রেককারী করা। তাহলে কি লিখবো, encourage curiosity and understanding. Encourage curiosity and understanding. Next, question number 20, which one of the following methods does NCF 2005 discourage, নিচের কোন পদ্ধতি NCF 2005 কে নিরুৎসাহিত করে, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, সহযোগিতামূলক শিক্ষা, মুখস্থ শিক্ষা, সমবায়মূলক শিক্ষা। অ্যান্সার হবে হলো মুখস্থ বিদ্যার যে শিক্ষা সেটা, ঠিক আছে। তো আউট অফ 20 তোমরা কত স্কোর করলে কিন্তু জানিও, এবং এই চ্যাপ্টারের উপর, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু ইন ডিটেলস নোট এবং আরো অনেক এমসিকিউ, হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মানে মিনিমাম 50টা, ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে, সেটা চ্যাপ্টার ভলিউমের উপর ডিপেন্ড করছে, মিনিমাম 50টা এমসিকিউ তো তোমরা পার চ্যাপ্টার থেকে পাবে। তোমাদের সিডিপিতেই কিন্তু তোমাদের আছে 33 চ্যাপ্টার্স, শুধুমাত্র সিডিপি, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 50টা করে এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো ডিটেলস জেনে তোমাদের যদি মনে হয় যে তোমরা ক্লাসে জয়েন করে যেতে পারো, ক্লাস কিন্তু আমাদের স্টার্ট হয়ে যাবে। চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।